জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি প্রোগ্রামের অংশ হিসেবে শনিবার কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের চরমপন্থী অধ্যুষিত এলাকা দুর্বচারা গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবক আব্দুল লতিফ লাট্টুর নেতৃত্বে ধরে প্রায় 4000 শান্তিকামী স্থানীয় জনতা জামায়াতে ইসলামে যোগদান করেন। জামাত ইসলামের আমরা নির্বাচন করব, জামাত ইসলামে আমরা যোগদান করলাম। আমাদের এখানে আরেকটা আমাদের প্রতিবাদী যারা তারা আমাদের মাঝে মাঝে অশান্তি দেয়। যেখানে লিপ্টনের একটা গ্রুপ আছে না, এরা মাঝে মাঝে এই সমাজকে একটা উত্তেজনা করে, অশান্তি সৃষ্টি করে। এরকম কার্যকলাপ তাদের ভিতরে আছে। এদেশে এইভাবে বহুত মানুষকে হয়রানি করেছে। আমরা তো সাধারণ মানুষ, শ্রম দিয়ে জীবিকা নির্ভর করি, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা এই এলাকায় একটা শান্তি চাচ্ছি। আয়োজনের উদ্দেশ্য হচ্ছে জামাতে ইসলামের সমর্থনে আমরা এই অনুষ্ঠানটা করছি। আমরা জামাতে যোগ দিলাম এই কারণে, বিএনপির কিছু লোক আছে সন্ত্রাসী পোষতেছে, যেমন লিপ্টন বাহিনী, এদেরকে বিএনপির লোক পোষতেছে, যার কারণে আমরা বিএনপি থেকে সরে আসছি। আমরা সন্ত্রাসীর সঙ্গে কোনো সংযুক্ত রাখবো না। গ্রামবাসী সবাই আসছে, সামান্য দুই একটা লোক, তারা মানে তাদের কারণেই আমাদের দেশটা অশান্তি, তারাই এগুলো করার কারণে আমরা সবাই একত্র হয়ে জামাতে যোগ দিয়েছি। এই কারণে যে দেশটা আমরা শান্তিতে চাই, আমাদের দেশটা আমরা শান্তির সাথে সবাই মিলেমিশে থাকতে চাই, এই কারণেই আমরা এই সমাবেশটা করা। আমি অন্ধত্ব বরণ করেছি সন্ত্রাসের হাতে এই 5 গ্রাম ব্রিজ করতে করতেই। তো এই সন্ত্রাসের ব্যাপারে আমি বলতে চাই, এই অঞ্চলের মাঠে ঘাটে অনেক আর্মসের রাজত্ব আছে এবং এই আর্মসগুলা সাধারণত সামাজিক দলের লেজুর ভিত্তি করে অনেক সময় ব্যবহার হয় এবং রাজনৈতিক ব্যানারে ব্যবহার হয়। তাই মনে করি এখানে হয়তোবা কোনো সামাজিক বা রাজনৈতিক ব্যানারে এটি ষড়যন্ত্রকারী হিসাবে ষড়যন্ত্র করে হয়তোবা এগুলো সৃষ্টি হয়েছে। তা আমরা এই ব্যাপারে সজাগ আছি এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রাখছি, উপরমহলের যোগাযোগ রাখছি, জনগণের সাথে সমন্বয় রাখছি। তবে যারাই এগুলো গুলি করে থাকুক তাদেরকে চিহ্নিত করে বের করে তাদের বিরুদ্ধে আমরা অচিরেই শাস্তি গ্রহণ করার জন্য এবং যেখানে পাওয়া যাবে সেখান থেকে ধরে ধরে প্রশাসনের হাতে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণে যাচ্ছি। ইসলামের একজন সমর্থক হিসেবে ওনাদের যে রাজনৈতিক আন্দোলন আছে, সেই আন্দোলনের সাথে এই অঞ্চলের জনগণের যে একাত্মতা আছে, সামগ্রিক জনগণের, শুধু জামাত ইসলামই নয়, বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রাজনৈতিক দলের গণমানুষের, অর্থাৎ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের সাথে যে ইসলামের যে মিলন, এই যে তাদের একটা সামনের দিনের রাজনীতি, সেটার সাথে একত্রতা ঘোষণা করা, একজন সামাজিক কর্মী হিসেবে জামাত ইসলামের সেই নীতির সাথে একত্রতা ঘোষণা করে আমি তাদের এই দাওয়াতি প্রোগ্রামটাকে একজন সামাজিক কর্মী হিসাবে সার্থক করার জন্য তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি আমাদের অনুসারীদের সামাজিক অবস্থান থেকে সামাজিক কর্মীর যে দায়িত্ব, সেইখান থেকে ওনাদের ওই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য একটা ভূমিকা পালন করেছি। এই নাটকটা হচ্ছে যে একটা সন্ত্রাসের বিরুদ্ধে যে একটা সামাজিক আন্দোলন গড়ে উঠেছে এই অঞ্চলে। এই কেন্দ্র ঘোষিত সারা দেশে গণসংযোগ পক্ষ চলছে, এই পক্ষের ধারাবাহিকতায় আজকে আমাদের কর্মীরা অত্র গ্রামের বিভিন্ন এলাকাতে ব্যাপক দাওয়াতি কাজ করেছে, গণসংযোগ করেছে, মানুষকে দাওয়াত দিয়েছে সংগঠনের ছায়াতলে আবদ্ধ হওয়ার জন্য, একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য। সেই আহ্বানে সাড়া দিয়ে লোকজনকে একত্রিত করেছে, একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ, জনগণের মাঝে আমাদের দাওয়াতে ব্যাপক সাড়া পড়েছে। মানুষ এখন দলে দলে জামাতের ছায়াতলে তারা সংঘবদ্ধ হচ্ছে। আমাদের এই কাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র, সন্ত্রাসী মহল, যারা সন্ত্রাস সৃষ্টি করে, চাঁদাবাজি করে, তারা দেখছে যে জামাতের তৎপরতা বৃদ্ধি পেলে তারা এই কাজটি করতে পারবে না, বিধায় তারা ষড়যন্ত্রমূলকভাবে এখানে গুলি ফুটিয়ে আমাদের এই সমাবেশ নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ থাকার কারণে তারা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।